বিভিন্ন গুণী মানুষের জীবনী জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। কারি আব্দুল বাসিত আব্দুস সামাদের জীবনী। মিশর কারীদের জন্য বিখ্যাত, এটা হয়তো অনেকেই জানেন বা অনেকেই আমার মতোই সাম্প্রতিক সময়ে জেনেছেন। এখানে জন্ম নিয়েছেন অনেক বিখ্যাত সম্মানী কারিগণ। এই দেশেই জন্ম পৃথিবীজোড়া খ্যাতি অর্জন করা আর সুন্দর কণ্ঠে প্রাণানন্দে পূর্ণ করা কারি আব্দুল বাসিত আব্দুস সামাদের। তিনি ছিলেন তার সময়কালের অন্যতম কারীদের মধ্যে অনন্য। তার কণ্ঠ ছিল মনোমুগ্ধকর। তার কণ্ঠে কুরআন তেলাওয়াত শুনে মুগ্ধ হয়েছেন অনেকেই। তার সুললিত কণ্ঠের জন্য তাকে বলা হতো পে গোল্ডেন থ্রোট। 1927 সালে 30 নভেম্বর তিনি মিশরে জন্মগ্রহণ করে। বংশের মধ্যে প্রথম কারি ছিলেন তিনি। তার দাদা ছিলেন ধর্মীয় শিক্ষক। একটা প্রবাদ আছে, উঠন্তি মূলো পত্তনেই চেনা যায়। আব্দুল বাসিত ছোটবেলা থেকেই কোরআনকে ভালোবাসতেন কারীদের মতো কোরআন তেলাওয়াত করতে। এরই ধারাবাহিকতায় মাত্র 10 বছর বয়সেই পবিত্র কোরআন মুখস্থ করে ফেলেন তিনি। মহল্লার মসজিদে তারাবি নামাজ পড়ানোর সুযোগ পান মাত্র 14 বছর বয়সে। আব্দুল বাসিতের সুললিত কণ্ঠের কোরআন তেলাওয়াত যে কাউকে করত মোহমুগ্ধ, করে দিত মোহাচ্ছন্ন। তার সুরের মূর্ছনায় আনন্দ লাভ করেছেন মুসলিম অমুসলিম সকলেই। অনেকেই শুধুমাত্র তার কণ্ঠে এহেন তেলাওয়াত শুনেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। অন্যান্য কারীদের মতো তিনি হতে চাইতেন। কারি মোহাম্মদ রিফাত ছিলেন সে সময় মিশরের জনপ্রিয় কারি। কারি মোহাম্মদ রিফাতের কারি প্রচার করা হতো রেডিওতে, যদিও আব্দুল বাসিতের এলাকায় কোনো রেডিও ছিল না। নিজের পছন্দের কারির তেলাওয়াত শুনতে 3 কিলোমিটার পথ হেঁটে এক মেয়রের বাসায় যেতেন আব্দুল বাসিত। এর থেকে কাছে আর কোথাও রেডিওর ব্যবস্থা ছিল না। একটা জিনিসের প্রতি কতটা ভালোবাসা আর একাগ্রতা থাকলে একজন মানুষ শুধুমাত্র রেডিও শুনতে 3 কিলোমিটার পথ হেঁটে পাড়ি দিতে পারে। পরবর্তীতে তিনি হয়ে ওঠেন পৃথিবীর বিখ্যাত কারীদের মধ্যে অন্যতম। ধীরে ধীরে কোরআন তেলাওয়াতের নিয়ম নীতি দখলে আনেন দক্ষতার সাথে। 1970-এর দশকে তিনবার তিনি বিশ্বের শ্রেষ্ঠ কারীর খেতাব অর্জন করেন। মিশরের প্রেসিডেন্টের সাথে একবার রাশিয়া সফরকালে তিনি কোরআন তেলাওয়াত করেন। এক পর্যায়ে রাশিয়ার অমুসলিম ডেলিগেটররা অর্থ না বুঝলেও শুধুমাত্র সুরের কাঁপনে, সুরের শক্তির কাছে নিজেদের অশ্রু বিসর্জন দেয়। হয়তো এটা ছিল প্রাণের গভীর থেকে উঠে আসা কোনো আবেগপূর্ণ আকুতি, যার কারণে না বুঝেও শুধুমাত্র সুর শুনেই কেঁদে উঠেছিল তাদের প্রাণ। হয়তো সিল হয়ে যাওয়া অন্তরে এই সুর ঢেউ তুলবে না, কিন্তু এখনো যে দুয়ার সম্পূর্ণ বন্ধ হয়নি সেখানে কম্পন সৃষ্টি করবেই এই সুর। এবার এক কেরাত মজলিসের গল্প শুনুন। একদিন কারি আব্দুল বাসিত গেলেন কোরআন তেলাওয়াত করতে মজলিসে। সেখানে তার জন্য বরাদ্দকৃত সময় ছিল মাত্র 10 মিনিট। কিন্তু যখন তিনি তেলাওয়াত শুরু করলেন কিছুটা ভিন্নতা দেখা গেল। তার কণ্ঠের সুরে মুগ্ধ হয়ে সবাই তাকে অনুরোধ করলো আরো কিছুক্ষণ তেলাওয়াত করতে। তিনি 10 মিনিটের স্থলে 1 ঘন্টা 30 মিনিট তেলাওয়াত করলেন। সময়জ্ঞান ভুলে সবাই শুধু শুনতেই থাকলো। এমনই মোহ, এমনই মায়া তার কণ্ঠে। সারা জীবন তার তেলাওয়াতের মাধ্যমে বিমোহিত করেছেন মুসলিম অমুসলিম সকলকেই। মনকে প্রশান্ত করেছেন, আবেগের অশ্রু এনেছেন। মহান আল্লাহর বাণী তার সুললিত কণ্ঠে মানুষের অন্তর্দুর্গে আঘাত এনেছে। অবশেষে এই সুললিত কণ্ঠের কারি 1988 সালে পৃথিবীর মায়া ত্যাগ করেন। আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করুন, এই দোয়াই করি, আমিন।